যেখানে সভা করছিলেন, পরিবর্তন সভা করছিলেন, যেখানে বিপ্লব দেবও এই নিয়ে একই কথা বলেছেন যে এ রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তো নেই, সেই জায়গা থেকে পুলিশের কাছে কী বা আশা করতে পারি আমরা, এই কথাই বলেছেন বিপ্লব দেব। শুনুন। সামনে আসন্ন বিধানসভা নির্বাচন, তার আগে যদি দেখা যায় বাংলার দিকে দিকে এই মুহূর্তে অগ্নিগর্ভ পরিস্থিতি। বিপ্লববাবু, সভা ছিল বেহালা শখের বাজারে এবং তারপরেই মঞ্চ দাউ দাউ করে চলছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, কি বলবেন? দেখুন, এগুলো তৃণমূল কংগ্রেসের ফ্রাস্ট্রেশনের বহিঃপ্রকাশ। বিনাশকালে বিপরীত বুদ্ধি, কার্যক্রম হওয়ার পর স্টেজ জ্বালিয়ে দেওয়া, সমস্ত চেয়ার টেবিল ভাঙচুর করা, মানে হাইওয়ের উপর জনতা দেখছে। তার মানে কি? তার মানে এক তো ডেমোক্রেসি তো নেই, ল অ্যান্ড অর্ডার তো স্টেটের মধ্যে নেই। আপনার হচ্ছে কমিউনিস্টের কপি। বাংলার মানুষ এগুলো মানবে না এবং বাংলার মানুষ বিদ্রোহী। আজকে যে ঘটনাটা ঘটিয়েছে তাতে লোকসানটা সবচেয়ে বেশি কার হয়েছে? ওখানে একটা গরিব ডেকোরেটর, রোজগার তো আপনি দিতে পারেন না একজনকে, যে এগুলো করে রোজগার খায়, সে বিজেপির চেয়ার টেবিল তো ভাঙেননি, একজন ডেকোরেটরের চেয়ার টেবিল মঞ্চ ওই বানিয়েছে, ওগুলো জ্বালিয়ে দিয়েছেন। এ হচ্ছে আপনার অরিজিনাল চরিত্র মমতা ব্যানার্জি। উনি বলবেন কিছু, করবেন কিছু, সারাটা জীবন পশ্চিমবাংলাকে উনি ডুবিয়েছেন। বিপ্লব দেবকে আটকানোর মতো এভাবে কারোর হিম্মত নেই। কোথাও গিয়ে কি ইচ্ছাকৃত ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে? কোন ভয় দেখাবে আমাকে? ভারতীয় জনতা পার্টি করি, নরেন্দ্র ভাই মোদীর পার্টি করি, এগুলো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কোনো মতেই মানবে না। আগামী দিন দেখুন বাংলার মানুষ কিভাবে নামবে। আমাদের সঙ্গে মানুষ আছে, ওনার সঙ্গে কিছু রোহিঙ্গার গুন্ডা আছে, তার পরিসমাপ্তি হবে। লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারীকে বলেছি, সে সমস্ত বিষয় জানে এবং আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা তার তীব্র প্রতিবাদ করবে। আমরা এফআইআরও করাচ্ছি এবং তার প্রতিবাদ আইনগত, এখানে তো আইন কানুন আমরা নর্মালি করব, কিন্তু এখানে কতটা করবে সেরকম ওনার স্পন্সার তো উনিই করেছেন। আমি যখন ভাষণ দিচ্ছিলাম তার আগেই আমার ভাষণস্থলে তৃণমূলের ফ্ল্যাগ লাগিয়ে রেখেছে 1000। আমার ভাষণস্থলে যেখানে আমি ভাষণ দিচ্ছি আমার আওয়াজ বোঝা যাচ্ছে না, ওখানে মাইক লাগিয়ে তৃণমূলের গান চালিয়ে রেখেছে। এই হচ্ছে এদের অবস্থা। ফ্রাস্ট্রেশনে, ভয়ে, আতঙ্কে আছে। তৃণমূল হতাশায় রয়েছে, তৃণমূল আতঙ্কে রয়েছে, কখন বিজেপি এসে তৃণমূলের গদিটা নড়িয়ে দেয়, সেই জন্যই তারা শখের বাজারে এই তাণ্ডবটা করেছে। এমনই কথা বলছেন বিজেপির যিনি বঙ্গ বিজেপির সহ পর্যবেক্ষক বিপ্লব দেব, তিনি এই কথাই বললেন আমাদের প্রতিনিধিকে। কিন্তু যে ঘটনা ঘটেছে তার প্রত্যক্ষদর্শী তিনি কি বলছেন, যারা স্থানীয় মানুষ তারা কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন, তাদের কথাও শোনাবো, শুনুন। উগ্রবাদী লোক এখান থেকে তারপর ওরা এসে জ্বালা দিয়েছে, এখানে আগুন লাগিয়ে দিয়েছে। আগুন লাগা দিয়েছে। কারা লাগালো আগুন? টিএমসি তখন এখানে পুলিশ এসেছিল? পুলিশ ছিল। এই ঘটনায় কাউকে নিয়ে গেছিল পুলিশ যখন এই ভাঙচুর হচ্ছে? আর ওরা সব এরা পালাই গেছে। কাউন্সিলর ছিল? কাউন্সিল ছিল, কিছু লোক ওকে লোক চালা লোক ছিল টিএমসি। মানে কাউন্সিলরের নেতৃত্বেই আগুনটা লাগানো হয়েছে? হ্যাঁ, কাউন্সিলর। জল মেরে মেরে এইটা নিভিয়েছি, আর এখানে আগুন দাউ দাউ করে জ্বলছিল। তখন আমি সবে এসছি, যা দেখছি দাউ দাউ করে আগুন জ্বলছে। আমি ওই দোকান থেকে চা নিয়ে চা খাচ্ছি, ওখান থেকে দেখতে পেয়েছি এইখানটা আগুনটা লাগিয়ে চায়ের দোকান থেকে ওই পুরো ড্রাম ভর্তি জল নিয়ে এসে এইখান থেকে জল মেরে মেরে আমরা, তারপরে ফায়ার ব্রিগেড এলো, আসার পরে ওনারা নেভালো। এ আগুন জ্বালিয়েছে সেটা আমি বলতে পারবো না। আমি শুধু দেখেছি আগুন জ্বলছে, আমরা এখানে আড্ডা মারি রোজ, শুধু এইটা ধরে গেছিল বলে সামনে ট্রান্সফরমার, ওই জন্যই মানে জাস্ট এটা করার জন্য জল দিয়ে। বিজেপির দক্ষিণ কলকাতার যিনি সভাপতি অনুপম ভট্টাচার্য এই ঘটনা নিয়ে কি বলছেন, শুনুন। আমরা শান্তিপূর্ণভাবে আজকে সভাটা করতে চেয়েছিলাম। আমরা যখন আজকে সকালবেলা মঞ্চ বাঁধা হচ্ছিল বা আমাদের মাইক লাগানো হচ্ছিল, তার পাশে তৃণমূল মানে ইচ্ছাকৃতভাবে উল্টো পাশ থেকে মাইক লাগিয়েছে এবং আমাদের ঝান্ডার উপর দিয়ে ঝান্ডা লাগিয়ে মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো একটা প্ল্যান করে রেখেছিল। তো আজকে বিকেলে যখন সন্ধ্যের সময় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সাংসদ
বিপ্লব দেব মহাশয় সভা করছেন, উনি যখন বক্তব্য দিচ্ছিলেন তখন খুব বাজেভাবে অন্য দিক থেকে সাউন্ডের মাধ্যমে মাইক চালিয়ে মানে ব্যাহত করার চেষ্টা করা হচ্ছিল। তারপর বিপ্লব দেব মহাশয় চলে যাওয়ার পর আমাদের স্টেজগুলোকে আগুন লাগিয়ে ভাঙচুর করেছে। তৃণমূল যে ভয় পেয়েছে তার নমুনা আপনারা বুঝতে পারছেন। এভাবে আমাদেরকে ভয় দেখিয়ে স্টেজ ভেঙে আগুন জ্বালিয়ে বিজেপিকে থামানো যাবে না। মানুষের মনের মধ্যে যে আগুন লেগেছে সেই আগুন অলরেডি ছড়িয়ে পড়েছে এবং এই যে আগুন মানুষের মনে হয়েছে সেই আগুনে মমতা ব্যানার্জি এবং তার রাজত্ব আগামী দিনে ছারকার হবে, সেটার গ্যারান্টি আমরা দিয়ে বলতে পারছি। এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।